আমরা আমাদের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি হলো ক্ষণজন্মা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বিতীয় তা সারা ওয়ার্ল্ডে কখনো দ্বিতীয় হবে না। ইনি একজনই, ওনার বিকল্প দ্বিতীয় হবে না। আর আমরা আজকে এখানে এসেছি উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা তার আসলে শোকাহত সবাই। আমরা তার পরিবার, দেশনায়ক তারেক রহমান সাহেব এবং তার পরিবারের প্রতি আমরা মানে সিম্পিতি জানাচ্ছি এবং আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে তাদের সহ্য করার, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আর দেশবাসীর কাছে আমি আবেদন করছি দোয়ার জন্য। দেশবাসী যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দোয়া করেন, তাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস দান করেন। ধর্মনীতির বিষয়ে, কারণ উনি ছিলেন আপোষহীন নেত্রী। উনি কোনো কারোর সাথে আপোষ করেননি। এই গত 90 আপনি জানেন, এই তত্ত্বাবধায়কের আগের তত্ত্বাবধায়ক ওই সময় ওনাকে অ্যারেস্ট করেছিল, কিন্তু উনি বলেছেন উনি দেশের বাইরে, ওনাকে দেশের থেকে দেশ ত্যাগ করার জন্য বলেছিলেন, উনি যায়নি। এবং এই যে কিছুদিন আগেও সে চিকিৎসার জন্য যাওয়ার বলছে না, আমি দেশ থেকে, এটা আমার দেশ, এটা আমার মাটি, আমি দেশ ছেড়ে যাব না। দেশ ছাড়া আমার আর অন্য কোনো কিছু নেই, বাংলাদেশে আমার দেশ। আপনার কাছে কোন বিষয়টা খালেদা জিয়ার ভালো লেগেছে স্পেসিফিক্যালি বলতে? তিনি তার সে জবাব, সে সবচেয়ে বড় কথা, সে আপোষের নেত্রী। সে কোনো কিছুর সাথে আপোষ করেন নাই। এটা গভীরভাবে আমরা 18 কোটি মানুষের আজকে এই সুখবর আমরা উপভোগ করছি এবং এটা আসলে মানুষের এই মৃত্যুশীল আল্লাহ পাক জন্ম মৃত্যু তার কাছে, তার যে একটা আশা এবং তার যে সবসময় সে একটা তার কথা ছিল যে সে বাংলাদেশের মাটিতেই থাকবে এবং তা এই দেশে সে মৃত্যুবরণ যেন করে আল্লাহ পাক, সেটাই আল্লাহ পাক তার কামনা করছে। এবং তার মৃত্যুতে তার যে আগামী দিনের যে দেশ নিয়ে যে চিন্তা ভাবনা, যে উন্নয়নমূলক কাজগুলো আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মার আশাগুলো আগামী দিনে স্বপ্ন পূরণ করবে ইনশাআল্লাহ। এটাই আমরা নেতাকর্মী হিসাবে কামনা করি।